আলেমদের মূর্তি ভাল লাগে না, এদেশের আবু সাইদ মুক্ত ছাত্র জনতার মূর্তি ভাল লাগে না, ওরা আলেম না। কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয়, ওদের আল্লাহ তাআলা তাওহীদের কারণে ওই দলে যুক্ত করে নিছে। কারণ ৫ তারিখের পরে এই আবু সাইদ মুগ্ধরা মাত্র ২৪ ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মুক্তি দিছে। তাদের মূর্তি ভাল লাগে না, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, তাদের ধর্মের নাম ইসলাম। আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি জোরে বলে? এ কারণে স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার 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 বেশি হাসিনা রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাহদুমের ঢাকা, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঢাকা, মুফতি আমিনীর ঢাকা। এটা দিল্লি না, হাসিনা ঢাকায় না, দিল্লি চলে যাও। কারণ বাংলাদেশ ঢাকা, দিল্লি না। বাংলাদেশের ঢাকা দিল্লির মতো হিন্দুস্তানের রাজধানী না, এটা শাহজালালের বাংলার রাজধানী, এটা মসজিদের শহর, এটা মিনারাত থেকে আজানের ধ্বনি শহর। ঠিক কিনা? ধ্বনিত হয় ২৪ ঘন্টার ভিতরে সব ক্লিয়ার। অবশ্য অবশ্য আমাদেরকে রাজাকার অনেক বলছে। আমরা টুপিদারিওয়ালারা যারা এই জমিনে আছে, তারা রাজাকার গালি শুনে ৭২ সাল থেকে, কত সাল থেকে? ৭২ সাল থেকে তাদের এই রাজাকার বলে। কিন্তু আইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহেলদের গালি শুনে কিন্তু গালির পাল্টা গালি দেয় না, গালি দিলে কিছু কয় না, কিন্তু অন্যায় করলে তারা রক্ত দেয়, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেয় না। নবীদের খাসলত। গালি দিলে কিছু কয় না, কিন্তু মুদি আসুক এটা চায় না। কারণ মুদির হাতে মুসলমানের রক্ত আছে, কসাই মুদি, সে বাংলাদেশে পা রাখুক এটা আলেমরা চায় না। আলেমরা আন্দোলন করলো, নরেন্দ্র মোদী কসাই বাংলাদেশে আসতে পারবে না। এই আন্দোলন ঠেকাতে গিয়ে মোদীর প্রেমে ভালোবাসায় আলেমদেরকে গুলি করে হত্যা করলো, তাও মোদীকে নিয়ে ছাড়লো। শহীদ করলো ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে, মুসলমানের লাশ পড়লো হাজারিতে, রক্তাক্ত হলো বাংলাদেশ, এক অগ্নি রাজ্যে পরিণত হলো। ঢাকা শহরের রোডঘাট আন্দোলন হলো, মানুষকে গুলি করে করে মারা হলো। শেষ বেলায় মোদী দাদুকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় পাঠায় দেয়, সব জেলখানায় ঢুকায় দিল। খুশি করলো কাকে? মোদীকে খুশি করলো। সঙ্গত কারণেই, যেহেতু খুশি করছে একমাত্র মোদীকে, আর কাউকে খুশি করতে পারে নাই। স্লিপ অফ টাং মুখ দিয়ে বের হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আসলো তাদেরকেও বললো রাজাকারের বাচ্চা। হুজুর গো রাজাকার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো এবার ঘুমের তালে হেগড়াও কইছে রাজাকারের বাচ্চা। এক লোক আসিল, রাত্রে নাইট ডিউটি করতো, আর রাত্রে ডাকতো আর কি,
যেদিন ডিউটি থাকতো না ঘরের ভিতরে বড় না করে 72 সাল থেকে 52 বছর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল, ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিল। সারা দেশের ছাত্ররা চতুর্দিক থেকে গণভবনে রওনা করলো। হাসিনা রাজাকার, এদেশের ছাত্ররা না রাজাকার, তুই রাজাকার। বেচারি পালাবার রাস্তা পেল না, হেলিকপ্টারে উড়াল দিয়ে সেনবেলায় চলে যেতে বাধ্য হলো। এমনকি খানা পিনা যা পাকাইছিল খাইতেও পারলো না। ছাত্ররা গিয়ে আরাম করে খেলো। বহু কষ্ট করে তারা গণভবনে ঢুকেছে। মেহমানদারি অটো হয়ে গেল। খাওয়ালো কে? জোরে আওয়াজ করে বলেন, হাসিনা খাওয়াইছে। হাসিনা খাওয়াইছে। আর রিজিকের মালিক তো হাসিনা, রিজিকের মালিক তো ইন্ডিয়া। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিকের মালিক তো ফ্যাক্টরি, রিজিকের মালিক তো চাকরি। রাজ্জাক মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন কে? ওই আল্লাহ জাগ্রত অবস্থায়ও খাওয়ায়। তিনি এমন রাজ্জাক মালিক, তিনি ঘুমন্ত অবস্থায়ও খাওয়ায়। যারা ফজর পড়ে তাদের আল্লাহ তাআলা আমির বানায় দেয়। ফজর হিফাজত হবে ইনশাআল্লাহ, আর ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কারা কারা ফজর কাজা হবে না ইনশাআল্লাহ? ফজর কাজা হতেই পারে, কারণ ফজরে মানুষ ঘুমিয়ে থাকে। ঘুম কার হাতে? জোরে বলেন। অ্যালার্ম দিয়ে শুইছে, তাও শুনে নেই, কই জেনে গেছিল, কারণ ঘুমেছিল। আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে। অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে, অথচ বেলাল হলো ফজরের ডাকনেওয়ালা। বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায়। মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, উঠো উঠো মদিনাবাসী উঠো। ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। তাই তোমরা ঘুম থেকে উঠা যাও। ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে, সুতরাং শুধু তার মুখে হলে চলবে না। নামাজের নেতা, নামাজের ডাকাডাকি, আজানের ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে ফজরের সময় বেলাল ডাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত আজানে ঢুকাইছে। এই ফজরের ঘড়িরে বসায় রাখছে, আই আমরা ঘুমায় গেলাম, টাইম মতো জাগায় দিস, বেলাল জায়গা থাক। বেলাল জায়গা রয়েছে, জিকির করতেছে আহুদার সাথে হেলান দিয়া। সবাই ঘুমাইছে, কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে। ঘুম কার দান? ঘুম কার দান? ঘুম আল্লাহ দিয়া দিলে আসহাবে কাহফের লাহান হয়ে যায় মাঝে মাঝে। এ কারণে ইমাম সাহেব কোনো ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেব ঘুমে কাতর হয়ে যায়, তো
তখন কমিটি মনে করে আমি ঘুমাবো, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি না, ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খান। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খান। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না, কারণ নিদেরাম আরাম ঘুম কার দান? আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায় ঘুমায় না। অনেকে আসে এসে হুজুর ঘুম ধরে না, ডাক্তারে পরি দেয়, পরিয়ে কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কে? জোরে জোরে বলেন কে নিছে? আর আসহাবে কাহফকে ঘুম দিছে কে? কয় বছর ঘুম করাইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম? সূরা কাহফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভিতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এখন মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে গেছে গাছতলায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইছেন মূর্তি পূজা ভালো লাগে না, এই তুই আইছিস কেন? আমার মূর্তি পূজা ভালো লাগে না, এই তুই আইছিস কেন? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। আমরা সব এক দল রে। রক্ত এত হইতে পারে না রে। রক্ত কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এবার কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না, শুধু একটা মাত্র গুণ, ইমানের গুণ হলো, ইমানের 1 নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি ভাল লাগবে না। তার ভিতরে কি আছে? তার ভিতরে কি আছে? আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ। তার ভিতরে, তার মধ্যে কুফর আছে। হাসিনার মূর্তি ভাল লাগে, আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয়, বুড়িগঙ্গায় ফেলাই দিয়েছে। আসহাবে কাহফের লগে মিল মূর্তি ভাল লাগে না। শুধুমাত্র মূর্তি ভালো লাগে না, একটুকু ইমানের জন্য কত কারামত, কারামতের অভাব নাই। 1 নাম্বার কারামত, মূর্তি ভাল লাগে না, 7 জন একত্রিত হয়ে একদিকে যাইবার লাগছে। কেউ বলে কম বেশি, আরো বেশি আছে, 9 জন 11 জন, এরা যাইতেছে। এদের কারণ মূর্তি ভাল লাগে না। পূজার থেকে কেবল এরা বাইকা বাইকা জঙ্গলে আসছে, পাহাড়ি এলাকায় আসছে, কিন্তু পিছে পিছে কুত্তা আছে। এরা হইলে একটু পালাইছে, আর কেউ কেউ পার্টি একটা আইছে। কেউ কেউ পার্টি যদি থাকে এমনি রাত্রে ঘুম ধরে, ওরা আরামে থাকবো, কি সাথে আছে কেউ? ওরা 7 জনে মিলা কেউ কেউ তারায়, আই যা যা তুই সুস্কি লেগে সব সব সব, আমরা যাইতেছি একদিকে, তুই আইস না, আইস না, তুই কেউ কেউ করে যা যা। কুকুরের জবান খুলে যায়, কুকুর বলে পারিস না, আমার মূর্তি পূজা ভালো লাগে না। আমি তোর দলের লোক, ওয়াদা করতেছি কেউ কেউ করবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তাইলে আল্লাহ তাআলা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না, আল্লাহ কয় কুকুর ওগর দলের, ও কালবুহুম, কুকুরেরও ভাল লাগে না। মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসহাবে কাহফের
দলে কুকুরকে গণনা করেছে। আলেমদের মূর্তি ভাল লাগে না, এদেশের আবু সাইদ মুক্ত ছাত্র জনতারও মূর্তি ভাল লাগে না, ওরা আলেম না। কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয়, ওদের আল্লাহ তাআলা তাওহীদের কারণে ওই দলে যুক্ত করে নিছে। কারণ ৫ তারিখের পরে এই আবু সাইদ মুগ্ধরা মাত্র ২৪ ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মুক্তি দিছে। মূর্তি ভালো লাগে না, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, তাদের ধর্মের নাম ইসলাম। আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি জোরে বলে? এ কারণে স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার 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 বলতে হাসি না রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাহদুমের ঢাকা, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঢাকা, মুফতি আমিনীর ঢাকা। এটা দিল্লি না, হাসিনা ঢাকায় না, দিল্লি চলে যাও। কারণ বাংলাদেশ ঢাকা, দিল্লি না। বাংলাদেশের ঢাকা দিল্লির মতো হিন্দুস্তানের রাজধানী না, এটা শাহজালালের বাংলার রাজধানী, এটা মসজিদের শহর, এটা মিনার থেকে আজানের ধ্বনি শহর। ঠিক কিনা? ধ্বনিত হয় ২৪ ঘন্টার ভিতরে সব ক্লিয়ার। অবশ্য অবশ্য আমাদেরকে রাজাকার অনেক বলছে। আমরা টুপিদারিওয়ালারা যারা এই জমিনে আছে, তারা রাজাকার গালি শুনে ৭২ সাল থেকে, কত সাল থেকে? ৭২ সাল থেকে তাদের এই রাজাকার বলে। কিন্তু আইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহেলদের গালি শুনে কিন্তু গালির পাল্টা গালি দেয় না, গালি দিলে কিছু পায় না, কিন্তু অন্যায় করলে তারা রক্ত দেয়, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেয় না। নবীদের খাসলত। গালি দিলে কিছু পায় না, কিন্তু মুদি আসুক এটা চায় না। কারণ মুদির হাতে মুসলমানের রক্ত আছে, কসাই মুদি, সে বাংলাদেশে পা রাখুক এটা আলেমরা চায় না। আলেমরা আন্দোলন করলো, নরেন্দ্র মোদী কসাই বাংলাদেশে আসতে পারবে না। এই আন্দোলন ঠেকাতে গিয়ে মোদীর প্রেমে ভালোবাসায় আলেমদেরকে গুলি করে হত্যা করলো, তাও মোদীকে মিছাল শহীদ করলো। ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে মুসলমানের লাশ মূল্য হাজারিতে রক্তাক্ত হলো বাংলাদেশ। এক অগ্নি রাজ্যে পরিণত হলো। ঢাকা শহরের রোডঘাট আন্দোলন হলো, মানুষকে গুলি করে করে মারা হলো। শেষ বেলায় মোদী দাদুকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দেয়, সব জেলখানায় ঢুকায় দিল। খুশি করলো কাকে? মোদীকে খুশি করলো। সঙ্গত কারণেই, যেহেতু খুশি করছে একমাত্র মোদীকে, আর কাউকে খুশি করতে পারে নাই। স্লিপ অফ টাং মুখ দিয়ে বের হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আসলো তাদেরকেও বললো রাজাকারের বাচ্চা। হুজুর গো রাজাকার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো ঘুমের তালে হেগড়াও কইছে রাজাকারের বাচ্চা। এক লোক আসিল, রাত্রে নাইট ডিউটি করতো, আর রাত
রাত্রে ডাকতো আর কি, যেদিন ডিউটি থাকতো না ঘরের ভিতরে বড় ডাকাই করে 72 সাল থেকে 52 বছর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল, ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিল। সারা দেশের ছাত্ররা চতুর্দিক থেকে গণভবনে রওনা করলো। হাসিনা রাজাকার, এদেশের ছাত্ররা না রাজাকার, তুই রাজাকার। বেচারি পালাবার রাস্তা পেল না, হেলিকপ্টারে উড়াল দিয়ে শেষবেলায় চলে যেতে বাধ্য হলো। এমনকি খানা পিনা যা পাকাইছিল খাইতেও পারলো না, ছাত্ররা গিয়ে আরাম করে খেলো। বহু কষ্ট করে তারা গণভবনে ঢুকেছে, মেহমানদারি অটো হয়ে গেল। খাওয়ালো কে? জোরে আওয়াজ করে বলেন, হাসিনা খাওয়াইছে। হাসিনা খাওয়াইছে। আর রিজিকের মালিক তো হাসিনা, রিজিকের মালিক তো ইন্ডিয়া। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিকের মালিক তো ফ্যাক্টরি, রিজিকের মালিক তো চাকরি। রাজ্জাক মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন কে? ওই আল্লাহ জাগ্রত অবস্থায়ও খাওয়ায়, তিনি এমন রাজ্জাক মালিক, তিনি ঘুমন্ত অবস্থায়ও খাওয়ায়। একটা কারামত হলো কুকুর কথা বললো, দ্বিতীয় কারামত হলো এক রাত ঘুমাতে গুহায় ঢুকলো কিন্তু 309 বছর ঘুমালো। আর এই 309 বছর ঘুমের ভেতরে তাদেরকে রাজ্জাক মালিক রিজিক দিল, মুখ দিয়ে না, নাক দিয়ে, শ্বাসের ভেতর দিয়ে দিল, ঘুমন্ত অবস্থায় দিল। মায়ের পেটে যেমন নামে দিয়ে রিজিক দিছে, এবার আসহাবে কাহাফকে ঘুমন্ত অবস্থায় খাওয়াইলো কে? সারা আওয়াজ করে বলেন কত বছর খাওয়াইছে? 309 বছর খাওয়াইছে। শুধুই মাত্র মূর্তি পূজা পছন্দ করে না, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদের আরামের লম্বা একখান নিদ্রা উপহার দিল। আর যারা ঈমান হিফাজত করবে, সাথে নেক আমল করবে, হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে একটা ঘুম পাড়া দিবেন। এই ঘুমটা আসহাবে কাহাফের মতন একটা ঘুম হবে। ঘুমে ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে, এমন আরামের এক নিদ্রা আল্লাহ তাআলা মুমিন নর ও নারীকে কবরে দান করবে। ফেরেশতারা তাদেরকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে ঘুম ভাঙবে না। ঘুম তো আল্লাহর দান, তাই মাঝে মাঝে হে ঘুম মুয়াজ্জিনও ঘুমায়, ইমাম সাহেব ঘুমায় ফেলায়। মিয়া তুমি সারা বছর ঘুমাও, হেরা মাঝে মাঝে এক আধ দিন আল্লাহর পক্ষ থেকে সখিনা নাজিল হয়, তখন ঘুমায় ফেলায়। তবে ফজরের সবচেয়ে বেশি ডাকনেওয়ালা সাহাবায়ে কেরামের ভেতরে অ্যালার্ম হলেন হযরত বেলাল। নবীজি যুদ্ধের থেকে ফেরত আসতে বেলাল কি বলে, বেলাল অ্যালার্ম বসে থাকো, আমিও ঘুমাইলাম, জাগনা করে দিও। অ্যালার্মও ঘুমাইছে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতকে ঘুমন্ত অবস্থায় ফজর কাজা হলে কি করবে শিখাইতে হইব না। এই কারণে আল্লাহ তাআলা নবীকেও ঘুম পাড়াইতেছে। বেলালও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, রাসূলও ঘুমায়, সব ঘুমায়। সূর্যের আলো আয়েশা হযরত আবু বকরের চোখে লাগছে, আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকরের ভিতরে ইতাআত বেশি। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি
আতানি ফাকাদ আবা, যার ভেতরে নবীর ইতাআত যত বেশি সে নবীর সাথে তত আগে আল্লাহর জান্নাতি হবে। নবীর ইতাআত বেশি তো আগে আগে জান্নাত পাবে। আবু বকরের ভেতরে নবীর ইতাআত বেশি। ঘুম ভাঙছে আবু বকরের, চোখ খুলে আবু বকর দেখে রাসূল ঘুমায়, বেলাল ঘুমায়, সব ঘুমায়। আবু বকর চোখ বন্ধ করে লাইছে, যাক না কিন্তু, কারণ নবীজির নকল করতেছে। নবী ঘুমায়, আমি যাক না থেকে আমাদের উপরে করে পেছে করতে রাজি না, চোখটা আস্তে করে বন্ধ করে ফেলছে। কারণ আবু বকরের সাথে নবীর ইতাআতের নিসবতটা নিসবতে ইত্তেহাদি। আবু বকর চোখ বন্ধ করছে, মানুষ তো কতক্ষণ পরে ঘুম ভাঙছে হযরত উমরে, ওর তো ডান্ডা গ্রুপ পারে তো বেলাল দেয় একটা ঠিকঠাক মতো, এই কিরে তুই ঘুমাস কে? এই বেলাল ঘুমাস কে? আল্লাহর রাসূল বলে উমর রাগারাগি কইরো না, চলো জায়গাটা ছেড়ে দিই, জামাতের সাথে আমরা ফজর পড়ব। ফজর যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে পড়ব, ফজর যদি ইনফিরাদি কাজা হয় তাহলে একা কাজা হইলে একা একা পড়ব। সমস্যা নেই। এমন হইতে পারে যে সব ঘুমাইছে, মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, আর ফজর হয়ে গেছে, ঠিক আছে সূর্য ওঠার পরে জামাতে কাজা করব, উম্মতরে শিখান লাগবো। আল্লাহ তাআলা ফজরে ঘুম পাড়ায় দিলেন। এই একটা নামাজ আছে, যেই নামাজটা ঘুমন্ত অবস্থায় আল্লাহ নিয়ামত, ঘুম চেপে গেলে নিয়মিত নামাজিরও কাজা হইয়া যায়। যারা নিয়মিত জাগ্রত হয়ে হয়ে ফজর হিফাজত করে, তারা একাত বেলা যদি আল্লাহর নিয়ামত ঘুমের কারণে কাজা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জামাতের নামাজের সওয়াব দিয়ে দেয়। কারণ তারা দায়মান ফজর পড়নে ওয়ালা মুসল্লি। একবার কাজা হইছে, কাজাটা নিজের দোষে না, কাজাটা হইছে শয়তানের দোকায়, অথবা শয়তানের খেদমত করছে। শয়তানও খেদমত করতে পারে, যেমন আমিরে মুআবিয়া ঘুমাইতেছে আর শয়তান তেল জ্বলতেছে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শয়তান খেদমত করতেছে আর আরামে ঘুমাইতেছে। এরপরে একদিন শয়তানের ডাক ভাল লাগছে, কয় ঘুমায় না, উঠেন উঠেন, তাহাজ্জুদ গেল কিন্তু গেল কিন্তু গেল গেল গেল, উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়েন। এই তুই কে? ঘরে তো কেউ নাই। কয় আমি আপনার লগে থাকি সবসময়, আমি শয়তান। নামাজে ডাকস কেন? কয় সেদিন তো টিপি করছিলাম, কিন্তু টিপি করলে লস। কারণ হলো তাহাজ্জুদ ছুঁইটা গেলে সারাদিন কান্নাকাটি করেন, এটা বেজাল জিনিস। কানলে পরে আল্লাহ তাআলা কান্দা থামাইবার লাগি বেশি করে সওয়াব দেন। সুতরাং কান্নাকাটির দরকার নাই, করেন। নিয়মিত নামাজি যারা, তাদের ফজর যদি কাজা হয়, তাদের চোখে যদি পানি করে যায়, আল্লাহ আজকে রাত্রের ফজরটা কাজা হইল, দিনে যদি মইরা যায়, জীবনের শেষ রজনীর নামাজের হিফাজত নাই, আল্লাহ তোমার কাছে মুখ দেখানো কেন? যদি চোখের পানি পড়ে, তাহলে ইবাদতের আফসোস যদি কারোর ভেতরে আসে, এক ওয়াক্ত ফজর নয়, আল্লাহ তাআলা তাকে, তার দিলে ব্যথা লাগলে তাকে হাজার ফজরের সব তাকে দান করবে। তার কান্না থামানোর জন্য, কারণ ফজর সে ইচ্ছা করে কাজা করে না, ঘুমন্ত ছিল। ঘুম আল্লাহর দান,
এটা লম্বা, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার ঈমান পরীক্ষা করার জন্য। দেখি নামাজ হইতে গেলে তোর দরদ লাগে না, নামাজের জন্য তোর দরদটা কেমন আছে একটু চেক চেক চেক। এই কারণে আল্লাহ তাআলা ঘুম পাড়ায়। কিন্তু একটা নামাজ এটা জাগ্রত অবস্থায় বেশি কাজা হয়, তার নাম হলো সালাতুল আসর। জাগ্রত থাকে কিন্তু হেলায় খেলায় আসর কাজা হয়। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, আসর দেখে রাখিস, এটা কিন্তু জাগনা থাকতেও কাজা হয়, হালকা অবহেলা করলে কাজা হয়। কালের কসম, হায়াতের কসম, হায়াত কিন্তু তোর লম্বা নয়। আসরের নামাজের মতো কিন্তু হঠাৎ করে ডুইবা যাইব, মরণ তোর কাছে হঠাৎ চলে আইব, আজরাইল কিন্তু হঠাৎ সামনে দাঁড়ায় যাইব। অবহেলা করলে যেমন আসর ওয়াক্ত চলে যায়, তুই হায়াতে অবহেলা করলে তোর জীবনের সূর্য ডুবা যাবে। সূর্য ডুবে গেলে আর ইবাদতের চান্স কিন্তু পাবি না বান্দা, জান্নাত কামায়ের সুযোগ কিন্তু তোর আর থাকবে না বান্দা। সুতরাং আসর তাকায় দেখ, হায়াত তাকায় দেখ, জীবন তোর আসরের নামাজের মতন অবহেলা করলে ফুরায় যাবে। সময় বড়, হায়াত বড় দামি জিনিস, কাল বড় দামি জিনিস। ওয়াল আসর, এটার মূল্যায়ন কর, এটার অনেক দাম। এক সেকেন্ডের হায়াত যদি কেউ পায়, তাকে আল্লাহ তাআলা এক সেকেন্ডের হায়াতের বদলায় জান্নাত দিয়ে দেয়। জন্মের পরে কান্নার আওয়াজ পাওয়া গেছে, এক সেকেন্ডের হায়াতের এত দাম। আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে গণ্য করেন। তাই যারা হায়াত পেয়েছো 30 বছর, হায়াত পেয়েছো 60 বছর, ওয়াল আসর, হায়াতের দাম বুঝো, হায়াতের মূল্যায়ন করো। হায়াত কিন্তু কাউকে বাড়ানো হয় না, হায়াত কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না। সেকেন্ডে সেকেন্ডে বরফের চাকার মতো হায়াত ছোট হইতেছে। ওয়াল আসর, হায়াতের কসম, হায়াতের দিক দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে। সবার হায়াত ছোট হইতেছে, সবার হায়াত কমতেছে, কিন্তু একদলের হায়াত কমে না। এদের দুনিয়ার হায়াত শেষ হয় আর এরা জান্নাতের হায়াতের মালিক হয়। একদল মরলে লস হয় না, যাদের দুনিয়ার জীবন শেষ হয় জান্নাতের জীবন শুরু হয়। ওই ক্ষতি ছাড়া, লস ছাড়া মানুষ কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু কালেমাওয়ালা হইলেই ক্ষতির থেকে বাঁচবা না, যতক্ষণ পর্যন্ত নেক আমল না করবা। নেক আমল যার যত বেশি, লাভ তার তত বেশি। মাঝে মাঝে নামাজ পড়লে হবে না, 5 বেলা পড়বা। রমজান মাসে রোজা রাখলেই হবে না, নফল রোজাও রাখবা, তারাবির নামাজও পড়বা, লাইলাতুল কদর খুঁজবা, জিকির করবা, তিলাওয়াত করবা, জিন্দেগি বন্দেগি দিয়া সুসজ্জিত করবা। নিজে শুধু সালেহ হলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক, মুসলিহ হবা, সত্যের কথা বলবা। সত্য বলতে গিয়ে আবু সাইদের মতো গুলি খাইবা কিন্তু সত্যটা বইলা দিবা। এদেশের আলেমদের মতো জেলে যাইতে হলে জেলে যাইবা কিন্তু সত্য বইলা দিবা। বাতিলের আক্রোশ তোমার উপরে পড়লেও সত্য মুখশ্রিত তোমার মুখে সেটা আসবে, আর যেটা মিথ্যা এটা দূরীভূত, এটা দূরে ফেলে দিবে। সত্যকে তুমি বলবে, অন্যায়কে চিহ্নিত করবে, মুসিবত আসলে সবর করবা,
জাতিকে সবরের দিকে ডাকবা, সত্যের দিকে ডাকবা, সবরের কথা বলবা, সত্যের কথা বলবা। এই চার গুণ যাদের ভেতরে থাকবে তারা মরলে লস নাই, মরণ হবে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা। সুতরাং এই চার গুণ লাগবে ইনশাআল্লাহ। বলেন শুধু ইমানদার না, আমল লাগবে, আমল লাগবে। শুধু নিজে ভালো হইলে চলবে না, কিছু আছে নিজে ভালো, কেউ ভালো হোক এটা চায় না। নিজে ঘুমটা পড়ে, লম্বা জামা পড়ে, নিজে নাকি 80 রাকাত নামাজ পড়ে, ডেইলি ডেইলি কোরআন মজিদের তিলাওয়াত করে, আর সকলের বলে মন্দিরে যাও, পূজায় যাও, পূজা সবার, পূজা সবার, ওখানে যাও। শুনেন নাই আপনারা? এই শুনেন নাই? মানুষকে পাপের পথ দেখাইবে না, পাপের কথা বলবে না, মানুষকে সত্যের কথা বলবা, সত্য বলতে জীবন গেলে জীবন দিবা, সত্য বলা বন্ধ করবে না। সুতরাং নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো ইনশাআল্লাহ। সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে। এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে, আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে। মনে রাখবে, এখন কিন্তু তোমার সরকার বুঝে শূন্য বানাইতে হবে। নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না, মুরতাদের গোষ্ঠীরে ভোট দিলে চলবে না, কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না। ঠিক কি না? ভোট দিবা কারে? যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে, যারা মুসলমানের ঈমানি শিক্ষাকে নিশ্চিত করবে, তাকে ভোট দেব। এই এজেন্ডা ছাড়া, এমন ইশতেহার ছাড়া নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাচনে আসলে ভোট পাইবা না। জাতির জুতা পাবা, জুতা পাইবা, জুতা দেওয়া হবে, জুতা দেওয়া হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কারণ ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহ, জোরে আওয়াজ করে বলেন কোরআন সুন্নাহ বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ কোন দিকে আছে? ডাক্তার যেই দিকে সেই দিকে। জোরে আওয়াজ করে বলেন। করেন কে বিয়ে? ভালো করে বলেন কোরআন সুন্নাহ কোন দিকে? ইঞ্জিনিয়ার যেই দিকে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ সেখানে। সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই, এমনি এমনি কথা। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, লাঠি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কি না? জোরে আওয়াজ করে শরম থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এর ভেতরেই কল্যাণ, এর ভেতরেই ধ্বংসের থেকে বাঁচার মুক্তির রাস্তা। আল্লাহ তাআলা কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি জয়ী সাহেব আসছে। হ্যাঁ, আজকে রাস্তায় বৃহস্পতিবারের বরকতি জাম আছে। এই জামের কারণে জুনায়েদ আল হাবিব সাহেব অর্ধেক আইসা মাগরিব ধরতে পারবো না দেখে গেছে। ওইরকম হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব আইয়া সোয়া ঘন্টা বয়ে থেকে হেনটা মোটরসাইকেল অন্য দিকে গেছে, এর গাড়ি এখনো জামিয়ে আছে। আর হামেদ জহির সাহেব জামে বসে রয়েছে আপাতত। শীতের বাতাস যেভাবে ছুটছে, তাতে আমি চাদর ছাড়া বসে একটা সগিরা গুণা করছি। মোজাও পরিনি আজকে, ভদ্রান্তি দেখায়। মনে করছি শহরের মাহফিল, মোজা টোজা কি দরকার। কথা বলি, কত দূর আছে? আসসালামু আলাইকুম। 11টা বাজে।
তাহলে দোয়া হয়ে যেতে পারে। প্রচন্ড শীতের বাতাস। আপনি আসেন, এসে খায়া যান, এখানে খানা খায়া যান। না, খানা খায়া যান, আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রচন্ড শীত। আল্লাহ, মাহফিলের আজকের প্রথম রজনী, আল্লাহ তোমার বান্দারা বিকাল থেকে বসে কথা শুনেছি, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই মাজমাকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, হাজার হাজার জনতা এদের 5 ওয়াক্ত নামাজ বানাও। রমাদানের কদর তাদের করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, ইসরাফিল ভাইকে কবুল মঞ্জুর করে নাও। তার স্বপ্ন এই মাদ্রাসা জুড়ে দিল উজাড় করে এই মাদ্রাসার খেদমত করাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জায়গা, বিল্ডিং, ইয়া আল্লাহ পরিসর আরো প্রশস্ত করে দাও। মাদ্রাসার মুহতামিম ইয়া আল্লাহ সালমান ফারসি সাহেবকে কবুল করে নাও। আসতিজায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠান এই এলাকার জন্য আলো, এই এলাকার জন্য হিদায়াতের কেন্দ্র রব্বুল আলামিন। প্রতিষ্ঠানের খেদমত সকলকে প্রাণ উজাড় করে করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মারে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, এই দেশের জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। সকলকে কদম কদম নেক দিয়া বাড়ি ফিরায় দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো। আল্লাহ আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزقنا وارض عنا يا كريم. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী মহাসম্মেলনের করবেন খতিব আজম